ভূপেন্দার বাড়িতে আমি একবার গিয়েছিলাম। আমি তখন দেখেছিলাম, আরও অনেকবার এসছি, বনগাঁয় কত ট্রাফিক কনজেশন। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভালো করে দেব, যাতে কোনো প্রবলেম না হয়। আমরা আমাদের কথা রেখেছি। বাদবাকি কাজও যা থাকবে, ঋতুপর্ণা জিতলে, মধুপর্ণা জিতলে, বিশ্বজিৎ জিতলে, নরোত্তম জিতলে, সেগুলো আমরা বাদবাকি কাজ করে দেবো তাদের কথায়। আজ যারা ভোট ভাগাভাগি করে, মনে রাখবেন 365 দিনে তাদের দেখা পাওয়া যায় না। বিনা স্বরূপনগরের প্রার্থী, কিন্তু ওর ওখানে আমার যাবার কথা আছে। থ্যাংক ইউ, তুমি এসছো। আমি কিন্তু তোমার প্রোগ্রামটা ফাস্ট করবো 11টায়। দুর্যোগ আছে, ওয়েদার ইজ ভেরি ব্যাড। আমি আপনাদের সবাইকে বলি, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাবেন না কেউ। ভোট দিতে গেলে যদি কোনো সেন্ট্রাল ফোর্স আটকায়, রথযাত্রায় জানেন তো, রথযাত্রায় রথ টানার আগে মনে রাখবেন রাস্তাটা পরিষ্কার করতে হয় সোনার ঝাড়ু দিয়ে। আমি বলবো সোনার ঝাড়ু নয়, বাড়িতে খিলের ঝাড়ু আছে তো, যদি কেউ বাধা দেয়, খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে, সাফাই করতে করতে ভোটটা দিতে যাবেন। আপনার আগামী দিনের ভাষা রক্ষা করবার জন্য, ঠিকানা রক্ষা করবার জন্য, অধিকার রক্ষা করার জন্য, মনে রাখবেন সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়, রাজস্থানে অত্যাচার করা হয়, মধ্যপ্রদেশে করা হয়, উড়িষ্যায় করা হয়, উত্তরপ্রদেশে করা হয়। বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করে, বাংলার মানুষকে হোটেলে থাকতে পর্যন্ত আজকাল দিচ্ছে না। তারা এসছে ভোট চাইতে, লজ্জা করে না, লিখে নিয়ে আসে। আর টেলিপ্রম্পটার আপনারা দেখতে পাবেন না, আয়নার মতো একটা গ্লাস থাকে পাতলা, দেখে বলে আমি সোনার বাংলা করব। তাহলে বাঙালিদের ধরে ধরে মারছো কেন? বাংলার মানুষকে মারছো কেন? তুমি দিল্লিতে মাছ খেতে দাও না, তোমার রাজ্যে মাছ মাংস বন্ধ করে দিয়েছো, ডিম বন্ধ করে দিয়েছো। আমাদের এখানেও তোমাদের গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি ছেলে হকার, সে জানে না কার মিটিংয়ে গেছে, সব মিটিংয়ে যায়, তাদের কিছু ইনকাম হয়, তাকে ধরে তোমরা পিটিয়েছো। কদিন আগে হাওড়াতেও পিটিয়েছো। আমি এই ঘটনাগুলোকে তীব্র নিন্দা করি। তাহলে মাছ খাবে না, মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, তো মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না আপনার মাথা খাবে? জিজ্ঞেস করুন।